হাই ওয়েলকাম টু পজিটিভ থিঙ্কিং। তো তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে টিউশন পড়ো না, অর্থাৎ টিউশন ছাড়াই স্টাডি করো, টিউশন ছাড়াই পড়াশোনা করছো, এমন কি কেউ আছো? থাকলে পরে এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো, আমার আজকের প্রশ্ন হচ্ছে যে ইজ ইট পসিবল টু স্টাডি উইদাউট আ টিউশন? টিউশন ছাড়া কি পড়াশোনা করা সম্ভব? টিউশন ছাড়া কি ভালো রেজাল্ট করা সম্ভব? তোমরা যদি আমার কাছ থেকে এক কথায় উত্তর চাও তাহলে আমি বলবো আলবাত সম্ভব, আলবাত সম্ভব। কারণ টিউশন কেন পড়বে তোমরা? তোমাদের জন্য অলরেডি স্কুল রয়েছে, কলেজ রয়েছে, সেখানে টিচার্সরা রয়েছে, সেখানে টিচার্সদেরকে হাজার হাজার টাকা, বছরে লাখ লাখ টাকা দিয়ে বেতন দিয়ে কিন্তু টিচারদেরকে রাখা হচ্ছে তোমাদের ডাউট সলভ করার জন্য। সো তোমাদের কাছে যখন ডাউট সলভ করার লোক আছে তাহলে কেন তোমাদের টিউশন দরকার? শুধুমাত্র তোমার স্কুল বা কলেজের শিক্ষকই নন, তারা ছাড়াও কিন্তু আরও অনেক রিসোর্স রয়েছে যেখান থেকে তুমি কিন্তু হেল্প নিতে পারো, যেখান থেকে কিন্তু তুমি তোমার ডাউট ক্লিয়ার করতে পারো। অনলাইনে অনেক অনেক ডাউট ক্লিয়ারিং ফোরাম রয়েছে, অনেক ওয়েবসাইট রয়েছে, অনেক অ্যাপ রয়েছে যেখানে তুমি 24 ঘন্টার মধ্যে তুমি তোমার ডাউট ক্লিয়ার করতে পারো। দেন হোয়াই টিউশন? এখন তোমরা বলবে, দাদা এতগুলো স্টুডেন্টের মাঝে স্কুলে বা কলেজের টিচারের কাছে কিভাবে নিজের ডাউট ক্লিয়ার করব? আসলে তোমরা কোনোদিন চেষ্টাই করোনি নিজের ডাউট নিয়ে স্কুল বা কলেজের টিচারের কাছে যাওয়ার বা সেটাকে রিসলভ করার। তোমরা কোনোদিন চেষ্টাই করোনি, একটা নিজের নোট বানিয়ে সেটাকে স্কুল বা কলেজের টিচারকে দিয়ে কারেকশন করানোর। কোনোদিন তোমরা চেষ্টাই করোনি। তোমরা একদিন চেষ্টা করো, তুমি দেখো যে সেই স্কুলের টিচার, তোমার স্কুলের টিচার বা তোমার কলেজের টিচার সেই নোটটা তোমাকে কারেকশন করে দিচ্ছে কিনা, বা তোমার যেটা ডাউট রয়েছে সেটা ক্লিয়ার করে দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে তুমি অন্য ব্যবস্থা নিতে পারো, বা যদি সেই অপরচুনিটি যদি না থাকে তাহলে তখন তুমি টিউশন নিতে পারো। টিউশনের নোটস তুমি যেটা লিখছো তোমার বন্ধুও সেটা লিখছে, বা তোমার টিউশনে যে 50 জন বা 100 জন স্টুডেন্টস রয়েছে প্রত্যেকেই সে একই নোটস লিখছে, প্রত্যেকেই পরীক্ষার খাতায় একই গদ চালিয়ে যাচ্ছে। তাহলে ভালো মার্কস কি আসবে? সেই মার্কস তো সে অ্যাভারেজই আসবে না। দ্য কোয়েশ্চেন ইজ হোয়েন শুড ইউ কিপ টিউশনস? কখন তোমাদের টিউশন নেওয়া উচিত? কখন তোমাদের একটা সাবজেক্টের জন্য টিচার রাখা উচিত? হ্যাঁ, যখন তোমার রিসার্চ করার টাইম থাকবে না, যখন তুমি সময় পাবে না একটা নোটস বানানোর, যখন সেই সাবজেক্টটা তোমার প্রচণ্ড কঠিন লাগবে, তোমার মাথাতে ঢুকবে না বা কোনো সলিউশন নেই, তুমি ইন্টারনেটে সেই সাবজেক্টের কোনো মেটেরিয়ালস পাচ্ছ না, তখন তুমি টিউশন নাও। তার আগে তোমার টিউশনের কোনো দরকার নেই। তো চলো আমি কিছু টিপস, কিছু স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি, যে স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তোমাদের টিউশনের কোনো প্রয়োজন পড়বে না। উইদাউট টিউশন তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, উইদাউট টিউশন তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। সো উইদাউট টিউশন তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদের সর্বপ্রথম কাজ হবে তোমাদের সিলেবাসটা অ্যানালাইজ করা, ভালোভাবে অ্যানালাইজ করা, এবং সিলেবাস অ্যানালাইজ করার পরে একটা টাইম টেবিল তৈরি করা, এবং সেই টাইম টেবিলের মধ্যে কোন সাবজেক্ট কখন পড়বে এবং কোন সাবজেক্টের জন্য কতক্ষণ সময় দেবে সেই সমস্ত কিছু লিখে রাখা, এবং সেই টাইম টেবিলটাকে প্রত্যেক দিন পাই টু পাই ফলো করা। একটুও কিন্তু মিস হওয়া চলবে না, যদি মিস হয় সেটা কিন্তু সেদিন তোমাকে কভার করতেই হবে। সো টাইম টেবিলের সাথে সাথে কিন্তু টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে প্রিয়োরিটি সাবজেক্টকে কিন্তু বেশি সময় দেওয়াটাও ততটাই ইম্পর্টেন্ট। অর্থাৎ যে সাবজেক্টটা তোমার সবচেয়ে বেশি কঠিন লাগে সেই সাবজেক্টটাকে বেশি প্রিয়োরিটি দেওয়া, সেই সাবজেক্টটাকে বেশি প্রাধান্য দেওয়া, বা সেই সাবজেক্টটাকে বেশি সময় দেওয়া কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা পড়বে কিভাবে? এতে গেল টাইম টেবিল তৈরি করা বা টাইম ম্যানেজমেন্টের কথা। এবার হচ্ছে পড়বে কিভাবে? হ্যাঁ, তোমাকে কিন্তু টেক্সট বুকের উপর বেশি ফোকাস করতে হবে। তোমার টিচার তো তোমার বইয়ের থেকে বেশি জানে না, আর যেহেতু তোমার টিচারের থেকে তোমার বইয়ের নলেজ বেশি, অর্থাৎ যিনি বই লিখেছেন তার নলেজ বেশি, সেহেতু তোমাকে কিন্তু টেক্সট বুকের উপরেই বেশি ফোকাস করতে হবে। এবং একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে কিন্তু হাইলাইটার দিয়ে হাইলাইট করতে হবে, এবং হাইলাইট করার সাথে সাথে পুরো চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে তার একটা সামারি, তার একটা নোটস কিন্তু তোমাকে তৈরি করতে হবে, যেটা হবে একদম ইউনিক। শুধুমাত্র সেই যে টেক্সট বুক পড়ছো সেই টেক্সট বুক থেকেই কিন্তু পুরো কন্টেন্টটা নিয়ে নিলে হবে না, সেই টপিক বা সেই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু আরও রিসার্চ করতে হবে তোমাকে ইন্টারনেটে, এবং ইন্টারনেট এবং টেক্সট বুক মিলিয়ে যে তথ্য পাচ্ছ সেই তথ্য নিয়ে কিন্তু তোমাকে একটা নোটস বানাতে হবে, এবং সেটাই হবে তোমার অরিজিনাল, ইউনিক এবং 100% অ্যাকুরেট নোটস।
এবং সেই নোটসের যে নাম্বার বা তোমার টিউশন টিচারের দেওয়া একটা রেডিমেডসের যে নাম্বার এবং সেই দুটো নোটসের মধ্যে কোয়ালিটি কম্প্যারিজন করলে পরে দেখতে পারবে যে তোমারটাই হচ্ছে বেস্ট এবং বেস্ট নাম্বারটাও কিন্তু তুমি পাবে, তুমি কোনো রেডিমেড নাম্বার পাবে না। সো এই তো গেল তোমার টেক্সট বুক পড়া এবং ইন্টারনেট থেকে মেটেরিয়ালস নিয়ে নোটস তৈরি করা। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাস্ট ইয়ার্সের সমস্ত কোয়েশ্চেন পেপার তোমাদেরকে সলভ করতে হবে যদি তোমরা পরীক্ষাতে ভালো নম্বর পেতে চাও। শুধুমাত্র ভালো নোট তৈরি করলে হবে না, প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোয়েশ্চেন এসছে, বিগত বছরগুলোতে কি প্যাটার্নে কোয়েশ্চেন এসছে সেগুলো তোমাকে বুঝতে হবে। সেগুলো যদি একবার বুঝে নাও তাহলে কিন্তু তুমি নিজের এক্সামের সাজেশন কিন্তু তুমি নিজেই তৈরি করতে পারবে। সো পরীক্ষার প্যাটার্ন, প্রশ্নের ধাঁচ বোঝার জন্য কিন্তু অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপারগুলো কিন্তু সলভ করতে হবে। এবং যারা সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো তাদেরকে প্রিভিয়াস ইয়ার্সে আসা ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তোমার অ্যাকুরেসি লেভেল তত বাড়বে এবং তোমার অ্যান্সার তত পারফেক্ট হবে এবং তুমি তত ভালো মার্কস পাবে। এবং এই প্র্যাকটিসটা কিন্তু আনলিমিটেড সময় ধরে করলে হবে না, কারণ পরীক্ষার হলে কিন্তু তোমার সময়টা সীমিত। তাই প্র্যাকটিস যখন করবে তখন কিন্তু সময় ধরেই তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ 100 মার্কসের জন্য যদি তোমার পরীক্ষাতে 3 ঘন্টা সময় থাকে তাহলে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করার জন্য তোমাকে কিন্তু 3 ঘন্টা সময় নিতে হবে এবং 3 ঘন্টার মধ্যেই কিন্তু যে প্র্যাকটিস টেস্ট সিরিজ বলো বা তোমার প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যান্সার বলো সেগুলো কিন্তু তোমাকে কভার করতে হবে। 3 ঘন্টার মধ্যে বেশি কিন্তু সময় নেওয়া যাবে না। নেক্সট তোমাদেরকে যেটা করতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু স্টাডি এভরিডে। ইয়েস, এভরিডে তোমরা যে রুটিনটা বানিয়েছো, যে টাইম টেবিল বানিয়েছো, সেই টাইম টেবিল অনুযায়ী কিন্তু তোমাদেরকে ফোকাসড হয়ে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে। কাজ পেন্ডিং ফেলে রাখলে হবে না। তোমরা যদি ভাবো আজকে আমি পড়বো না, কালকে পড়বো, আগামীকাল পড়বো, তাহলে কালটা কিন্তু তোমাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। সো নো কাল, আজকের যেটা কাজ তোমাকে সেটা আজকেই করতে হবে। যদি বাই চান্স অ্যাক্সিডেন্টলি তুমি আজকের পড়াটা আজকে না করতে পারো তাহলে কিন্তু আগামীকাল তোমাকে সেই পড়াটা অবশ্যই কভার করতে হবে, তাহলেই কিন্তু তুমি সাকসেস হতে পারবে, তাহলেই তুমি কিন্তু বেটার রেজাল্ট করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে তুমি ভালো স্টাডি মেটেরিয়ালস কোথায় পাবে? অবশ্যই অনলাইন। এর জন্য ইউটিউব আছে ভিডিও কন্টেন্টের জন্য, আর তোমরা যদি টেক্সট কন্টেন্ট পেতে চাও তাহলে তো গুগল আছে। তুমি যে টপিকটা নিয়ে রিসার্চ করছো সেই টপিকটা নিয়ে গুগলে সার্চ করো অথবা ইউটিউবে সার্চ করো, তুমি অবশ্যই কন্টেন্ট বা মেটেরিয়ালস, হাই কোয়ালিটি মেটেরিয়ালস তুমি ফ্রিতে পেয়ে যাবে। অথবা তোমার দাদা বা দিদি যারা রয়েছেন, যারা বিগত বছরে তোমার ক্লাসে ছিল, তাদের কাছ থেকে, তারা যে সমস্ত জায়গায় টিউশন পড়েছে তাদের কাছ থেকে সেই নোটসগুলো নিয়ে নাও। সেই নোটসেই তোমার কাজ হয়ে যাবে। নতুন করে সেম নোটসের জন্যই পয়সা নষ্ট করে আবার সেই টিউশনে ভর্তি হওয়ার কোনো মানেই হয় না। ইটস জাস্ট ওয়েস্ট অফ মানি, নাথিং মোর দ্যান ইট। সো হোয়াটস দ্য ফাইনাল কনক্লুশন? ফাইনাল কনক্লুশন হলো পরীক্ষা যেহেতু তোমাকেই দিতে হবে তাই পড়াটাও কিন্তু তোমাকেই করতে হবে। তুমি যতই দামি টিচার নাও, যতই বেশি পয়সা দিয়ে টিউশন টিচার নাও, যেহেতু পরীক্ষা তোমাকে দিতে হবে তাই পড়াশোনাটাও কিন্তু তোমাকেই করতে হবে। সো তোমাকে এটা এবার বেছে নিতে হবে যে তুমি নিজে রিসার্চ করে নোটস বানিয়ে পড়বে না একটা রেডিমেড নোটস নিয়ে এসে সেই নোটসটা তুমি পরীক্ষার খাতায় উগলে দেবে। সো এক্সাম যেহেতু আমাকে নিজেকেই দিতে হবে তাই আমি মনে করি যে সেলফ স্টাডির কোনো বিকল্প হয় না। সো অ্যাকর্ডিং টু মি, টেকিং টিউশনস ইজ জাস্ট waste of money and nothing more than it. So self study with the help of school or college teacher is best. সো তোমরা যারা টিউশন না নিয়েও ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু টিউশন না নিয়েও সেলফ স্টাডি করে উইথ দ্য হেল্প অফ ইয়োর স্কুল অর কলেজ টিচার ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতেই পারো। সো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে সেলফ স্টাডির গুরুত্ব কতখানি। সো তোমরা যারা সেলফ স্টাডি করছো তাদেরকে আমার তরফ থেকে বিগ স্যালুট। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যাজ অলওয়েজ, গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ।